তা বাবু তোমরা ধানে ভুই নিয়ে দিতে পারো তো নাকি? কি যে কোন চাচা, ধানে ভুই নিরেই আমার জন্ম। এই ধানের ভুই নিয়ে জন্ম মানে? হ চাচা, আর বাপ কামলা, আচ্ছা। দাদা কামলা, সেজন্যই ধরেন এই কথাই কলাম। ও করতে আছে কি, আমরা মনে করেন ওই ধান কাটা, পাট কাটা, পিস নিয়ে ধান দিয়ে যা দেবেন আমরা এটাই করি খা। अच्छा হ হ তা বাবু অসুবিধা হবে না, বোঝা যাবে নি। তোমরা যে এরকম সারা বছর কামলা দেখাও, আমিও বাপ দাদার আমল থেকে গৃহস্থ। अच्छा কাম কি রকম করো সেটা মাঠে গেলেই বোঝা যাবে নি। তা আমারও বেশি ভুই নাই, সব ভুই নিরিনি হয়ে গেছে, এখন আর 8 কাঠা ভুই আছে। ठीक है এইটুকু নিরিয়া আমি আবার ওই পরিতের কষ্ট টষ্ট সহ্য করতে পারি। আচ্ছা। পরিত আমার বাড়িতে আসি আরাম আসে, যদি পরিত কাজ করতে না পারে তাহলে আর আমি কি রকম গৃহস্থ হলাম। 8 কাঠা ভুই আছে, তোমরা মাইরি দিয়ে বেলায় বেলায় চলে যেতে পারো। अच्छा আর ওই ই করে যাওয়ার সময় কিন্তু আমার বাড়িতে আবার খেয়া যায়। তাহলে আপনার ভুই 8 কাটা, হ্যাঁ বাবু 8 কাঠা এই ভুইটুক নিয়ে ছুটি, এইটুক নিরিয়ায় ছুটি। দুপুরে খাতে দেবেন না? দুপুরে বাবু এক প্যাক খেয়াই যায়। না করছে ওই খাতে দেন আর না দেন আমার এক পেটে আদিত বিড়ি দেবেন, আমরা আদিত বিড়ি হলে আমরা কাম পাই দেবো। বেরি টেরি সমস্যা হবে না নে, তোমরা আজিজ বেরি কে চাইলে পারে গোল্ড সিগারেট দেওয়া যাবে নি, অসুবিধা নাই। তা বাবু তোমার চাষি আবার রানতে যাবে, তাই রান্না বান্নার বিষয় আছে, তোমরা 2 জন লোক খাবা নে। তা বাবু করছিলাম কি, এই তোমরা কি ইলিশ মাছ খাও? আমি দুঃখে ময়রা যাই। হুমুন্দি কয় গিরা, না চাচা খাইনি, কোন পাবো খাবো? আসলেও কথা তো ঠিক, গরিব মানুষ, ইলিশ মাছ এত টাকা দামের ইলিশ মাছ কেমনে কিনে খাবা? আমার বাবু ওই কিনা টিনা লাগে না, আমার নাম ওই পুলিশের এসপি, ওই প্রত্যেক মাসে 1 পেটি করে ভাড়ায়, খাতি খাতি অভক্তি হয়, अच्छा এত ইলিশ খাওয়া যায়। ওই জন্য ভাবলাম যে তোমরা কামলা মানুষ খাও টাও কিনা, ওই জন্য তোমার চাষি কলাম যে ওই ইলিশ মাছ রান্না করছি। তাহলে চাচা চল, আমার ভুইটা দেখিয়ে দেন, আমরা নিয়ে আসি তাহলে। শোনো বাবু, কাজ করো যাই করো অসুবিধা নাই, মাঝে মাঝে একটু ভালো মন্দ কিনে ছাল বালের খাওয়াতে হয়। আচ্ছা চলো ভুইটা দেখা দিই। আমারও না খাতে খাতে অভ্যেস হয়ে গেছে, আমরা খাইনি। বাবু এই যে এই ভুইগুনা আমার, হ্যাঁ ওই যে বোরিং ঘরের থেকে শুরু করে এই দিক দিয়ে আসি, ওই গাছ গাছালির গোড় দিয়ে এই পুরাটাই আমার। And এইটুক ভুই নিরিনি বাদ আছে। ও চাচা, হ্যাঁ বাবু, তোমারে কয় সেরি কাটা? এ তো মনে হচ্ছে 32 কাটা, তুমি তো বললে 8 কাটা। আরে বাবু 8 কাটা না তো, 8 কুটা। ওই যে ওই 1 কুটা, ওই 1 কুটা, ওই 1 কুটা, এইটুক বাবু তুমি নিরি দিয়ে বেলায় বেলায় চলে যাবা। না না না, আমাদের দ্বারা সম্ভব না, আমরা এই কাম এত করতে পারবো না। ঠিক আছে, আমরা শুনেছি 8 কাটা, তুমি 8 কুটা নিয়ে আসো, এতবার ভুই আমরা দুজনকে, এতে তো 4-5 দিন লাগবে। আরে বাবু তোমার তো আগেই কলাম যে আমার জমি হইলে 8 কুটা। না, তুমি কুটার কথা কওনি, তুমি কাটার কথা কয়েছো। ও কাকা, কাকা তুমি কি ইলিশ মাছের দাম উসুল করতে নিয়ে আসছো আমারে? খাও ইলিশ মাছ, আরো বেশি করে খাও। ইলিশ মাছ খাওয়া এবার তেজ মারবি। না না, আমরা এই কাম করবো না তো। শোনো, ফুসুর ফাসুর করে কাম হবে না নে, তাড়াতাড়ি কাম শুরু করো। না না, আমরা আইছিলাম, আপনি আপনি যা কয়েছেন ভুল করেছেন, আমরা উল্টি পাল্টা শুনি ফেলেছি, আমরা এই কাম করবো না। এমন চল। এই দাঁড়াও, কাম করবি না মানে? ওই যে আমি যে বাড়িতে ইলিশ মাছ রান্দি করে আসলাম, তো ইলিশ মাছ যে আমার রান্না হয়ে গেল, চাইল ধুয়ে দিলে 3 জন লোকে, আমরা লোক 2 জন, নষ্ট হবে না, তার হিসাব নিকাশ দেওয়া লাগবে না রে? ও ভদ্র লোকের মতো কাজ কাম করিয়ে দিয়ে তারপরে যাবা। কাম করতে পারবো না, আমরা আমাদের লস হয়ে যাবে না, আমরা যতই পরিত হতে পারি। তাই বলি তুমি 8 কাটার কথা 8 কুটা আমার একদিন নিতে পারি না। বড় লোকেরা সকলে এই জাতি হয়। আচ্ছা আমি এই জন্যই গরিব, এই জন্যই ওরা গরিব, কাজ কাম নাই, অলসতা। কাজটা করলি পারে কিছু টাকা পাইতি, বাচ্চা কাচ্চার জন্য এটা ওটা খাওয়াতে পারতো। ইলিশ কিনবি কেমনে? ও তো ভাতই জুটার কথা না, আসলে গরিব, সব গরিব।